আচ্ছা, গুড মর্নিং সবাইকে। Good morning, sir. Morning, sir. Good morning, sir. ঘুমোচ্ছে নাকি? সোহাগের গলাটা শুনে তাই মনে হলো যে ঘুমোচ্ছে মনে হয়। আচ্ছা, তো না, sir. আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজকে যেটা আমরা ডিসকাশন করব, কালকে যেটা করলাম, যেটা আগের ক্লাসে করেছিলাম, দ্যাট এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, হাউ উই আর গোয়িং টু ডিস্টিংগুইশ বিটুইন semiconductor, conductor and insulator in terms of energy band gap. ঠিক আছে, তো এটা আমরা ডিসকাশন করেছি। আশা করি তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে। স্যার আগের ক্লাস করতে পারিনি স্যার, অ্যাসাইনমেন্টের চাপে, মানে লিখতে লিখতে আর আগের ক্লাস করা হয়নি। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। হ্যাঁ স্যার, আমরা করতে পারি। রেকর্ডিংটা একবার শুনে নিও। যদি কিছু ডিফিকাল্টিজ ফেস করো বুঝতে, তো আমাকে জিজ্ঞেস করো, ঠিক আছে? নেক্সট ক্লাসে জিজ্ঞেস করো, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করব ডিফারেন্ট টাইপস অফ সেমিকন্ডাক্টর বা হোয়াট ইজ এ সেমিকন্ডাক্টর, আর একটু ডিটেলস একটু, ঠিক আছে? স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? Yes, sir. ওকে, তো কালকে এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। ফার্স্ট পয়েন্টটা, দ্যাট সেমিকন্ডাক্টরস আর মেটেরিয়ালস whose electronic properties are intermediate between those of metals and insulators. ঠিক আছে, তো মেটালে কি দেখা গেছে? মেটালে আমরা ইজিলি কন্ডাক্টিভিটি পাচ্ছি, ঠিক আছে? সামান্য একটু রুম টেম্পারেচারও যদি বেড়ে যায়, ঠিক আছে, ধরো 300 কেলভিনের ওপরে যদি চলে যায় রুম টেম্পারেচার, তো সেই জায়গায় কিন্তু আমরা কিছু মাইক্রো অ্যাম্পিয়ার্স কারেন্ট ফ্লো অব্দি পাচ্ছি কিন্তু, ঠিক আছে, মেটালস এর ক্ষেত্রে। ওয়ারএজ আমি একটা ইনসুলেটর, ধরো একটা কাঠের টেবিল রয়েছে তোমার, উডেন টেবিল, সেই উডেন টেবিলটা তুমি দুটো সাইডে দুটো একটা হাই ভোল্টেজ লাগিয়ে দিলে, ঠিক আছে, ধরো 230 ভোল্ট যেটা বাড়িতে সাপ্লাই আসছে সেটাই লাগিয়ে দিলে, বাট স্টিল তুমি দেখতে পাচ্ছ না কোনো কারেন্ট ফ্লো সেখান থেকে। দ্যাট ইজ দ্য প্রপার্টি অফ অ্যান ইনসুলেটর, ঠিক আছে? তাদের ভেতরে ব্যান্ড গ্যাপটা এতটাই বেশি যে সেখানে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে না, ঠিক আছে? ফ্রম আ বন্ডেড স্টেট টু দ্য ফ্রি স্টেট সেই ট্রান্সফারটা হচ্ছে না, ঠিক আছে? তো whereas in semiconductor কি হচ্ছে, neither it is a conductor, একদম ইজিলি টেম্পারেচার, সামান্য একটু টেম্পারেচার বেড়ে যাচ্ছে বা রুম টেম্পারেচারের থেকে আরেকটু বেড়ে গেলেই আমরা সেখানে কিছু মাইক্রো অ্যাম্পিয়ার্স কারেন্ট ফ্লো পাচ্ছি, বা neither it is like an insulator, কি যতই আমি দিয়ে যাচ্ছি আউটপুট এক্সটার্নাল পোটেনশিয়াল আমি দিয়ে যাচ্ছি, বাট সেখানে কোনো কিছু মানে কারেন্ট ফ্লো আমি পাচ্ছি না, সেরকমও নয়, ঠিক আছে? তাহলে সেমিকন্ডাক্টরটা এমন একটা মেটেরিয়াল যা স্ট্রাকচারটা ঠিক এর মাঝখানে, neither it is a conductor nor it is a semiconductor, এই ইনসুলেটর, ঠিক আছে? তো সেটা ঠিক মাঝখানে স্টেটটা। তো সামান্য একটু যদি দিই, একটু হায়ার পোটেনশিয়াল, ঠিক আছে, কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের জন্য যা পোটেনশিয়াল লাগে তার থেকে একটু হায়ার পোটেনশিয়াল আমাদের দিতে হচ্ছে, বাট আমরা সেটাকে কন্ট্রোল করতে হচ্ছে। কেন আমাদের এই ডিফারেন্সটা তৈরি করা? যাতে আমরা জিনিসটাকে কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল ইন দ্য সেন্স, তুমি ধরো একটা কন্ডাক্টর রেখে দিচ্ছ, খুব গরম, সেখানে তুমি একটা সামান্য তুমি মাল্টিমিটারে লাগিয়ে রেখে দিতে পারো, বাড়িতেও এক্সপেরিমেন্ট করতে পারো। খুব গরম পড়েছে, ধরো বাইরে তুমি রেখে দিলে, ঠিক আছে, একটা কন্ডাক্টিং ওয়্যার তুমি রেখে দিচ্ছ, তো সেখানে দেখবে কিছু মাইক্রো অ্যাম্পিয়ার্স এর একটা কারেন্ট, একটা ফ্লাকচুয়েশন পাচ্ছ। আমি বলছি না কনস্ট্যান্ট কারেন্ট পাবে, বাট ফ্লাকচুয়েশন পাচ্ছ, ঠিক আছে? এটা লিকেজ কারেন্ট যেটাকে বলা হয়। আরো পরে পড়তে পড়তে জানবে, এই টার্মস গুলো তোমরা আরো শিখবে আস্তে আস্তে।
লিকেজ কারেন্ট, ঠিক আছে, সেটা দ্যাট ইজ নট কনস্ট্যান্ট বাট ইট ইজ দেয়ার। তো সেই কারণে কি হবে, তুমি বলবে তাহলে তো স্যার আমাদের যদি কারেন্ট পাই সামান্য হিটেই রুম টেম্পারেচার একটু বেড়ে যাচ্ছে তো আমি কারেন্ট পেয়ে যাচ্ছি, তাহলে তো আমার ভালো। হ্যাঁ ভালো তো নিশ্চয়ই ভালো, ঠিক আছে, ইন টার্মস অফ কন্ডাকশন খুবই ভালো। বাট যখন একটা সিস্টেমের সিকিউরিটি বা সেফটির জায়গা আসে, ঠিক আছে, তো সেই জায়গাটা খুব খারাপ। আমি একটা পোটেনশিয়াল দিচ্ছি, রুম টেম্পারেচার সেদিকে একটা রাইজ হচ্ছে, যখন আমার পোটেনশিয়াল মানে কারেন্ট ফ্লোটা বেড়ে যাচ্ছে, তাহলে আমি কন্ট্রোল করতে পারছি না সেই সিচুয়েশনে। যদি সেটা একটা কমপ্লেক্স সার্কিট্রি হয়, ঠিক আছে, একটা মানে এক্সপেন্সিভ সার্কিট যদি হয়, সার্কিটটা নষ্ট হয়ে গেল, ঠিক আছে, ধরো একটা, কেন নষ্ট হয়ে গেল আমি বলছি, ধরো সার্কিটটা হয়তো 12 ভোল্টসে চলবে, ঠিক আছে, বলা আছে দ্যাট ইজ ভোল্টেজ রেটিং ইজ 12। তো তুমি এক্সটার্নাল পোটেনশিয়াল দিয়ে 12 ভোল্ট কনস্ট্যান্ট সাপ্লাই দিয়ে রেখেছো, ভেরি গুড, 12 ভোল্ট কনস্ট্যান্ট সাপ্লাই, ঠিক আছে, তার এগেনস্টে তুমি একটা কারেন্ট ফ্লো তুমি পাচ্ছ, যে তার জন্য একটা কারেন্ট রেটিং আছে, বলা হলো যে 2 অ্যাম্পিয়ার্স অফ কারেন্ট রেটিং, ম্যাক্সিমাম 2 অ্যাম্পিয়ার্স অফ কারেন্ট রেটিং যেন থাকে। তো সেটাও রয়েছে, ঠিক আছে, যেটা এক্সটার্নাল সাপ্লাই দিয়ে তোমরা পাচ্ছ। এরপরে যখন টেম্পারেচার বাড়ছে, ঠিক আছে, সেই 2 অ্যাম্পিয়ার্সটা 2.5 অ্যাম্পিয়ার্স হয়ে যাচ্ছে হয়তো, ঠিক আছে। তো তাহলে সেই জায়গায় কি হচ্ছে, আমার সার্কিটের ভেতর থেকে বেশি কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে প্রতিটা কম্পোনেন্টের ভেতর থেকে বেশি কারেন্ট ফ্লো হতে শুরু করছে, তাহলে কারেন্ট ফ্লোর জন্য আমার সার্কিটটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা জেনারেলি আমরা দেখতে পাই, খুব বেশি দেখতে পাই যখন আমরা এই মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার্স ইউজ করি, ঠিক আছে, ডিফারেন্ট প্রজেক্টসে সেই ছোট ছোট কম্পোনেন্ট গুলো একটু কারেন্ট ফ্লো বেশি হয়ে গেলেই দেখবো যে সেই জায়গাগুলো পুরো মানে একদম মেল্ট হয়ে যাচ্ছে। এগুলো আমার নিজের চোখে দেখা, সেই জন্য আমি তোমায় বলছি যে জায়গাটা মেল্ট হয়ে গেল, ঠিক আছে। তো সেই কারণে আমার এই সেমিকন্ডাক্টরটা দরকার, যাতে সেই সামান্য রাইজ অফ টেম্পারেচার, রুম টেম্পারেচারের জন্য আমি কিন্তু কোনো সেখানে কোনো ডিফারেন্স ইন কারেন্ট ফ্লো পাচ্ছি না। হ্যাঁ, যদি আমার অনেকটা বাড়াই টেম্পারেচার, সেটা আমাদের পসিবল না, সেখানে মানুষও থাকতে পারবে না, ঠিক আছে, তারপরে গিয়ে হয়তো আমি একটা কন্ডাক্টিভিটি পাবো, বাট প্রথমে আমি সেই জায়গাটা হয়তো দরকার লাগছে না, বা সেই জায়গাটা হয়তো আমি পাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, স্টুডেন্টরা সবাই ছেড়ে দিচ্ছে কেন, এ কি 74 হয়ে গেল, ক্লাস কি ভালো লাগছে না নাকি? হ্যালো, Yes, sir. কি শোনা ভালো লাগছে না? যাচ্ছে। শোনা জানি যাচ্ছে না তাই ওদের বুঝলাম। কি আচ্ছা আচ্ছা, যাই হোক, তো বাকিরা সেই ছাড়ছে কেন কারণে সেটা তো বলতে পারবো না, স্যার। আচ্ছা, তো সেই কারণেই আমাদের সেমিকন্ডাক্টরটা নিয়ে আসা, ঠিক আছে, বা সেটার ইনভেনশন বা ডিসকভারি অফ দ্যাট কাইন্ড অফ ডিভাইসেস, সেমিকন্ডাক্টর ডিভাইসেস, সেই কারণে আসা, যাতে আমি কন্ট্রোলড ফ্লো আমি করাতে পারি, সেই জায়গাটা কন্ট্রোলড, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে দে হ্যাভ কন্ডাক্টিভিটিস ইন দ্য রেঞ্জ অফ 10 to the -4 to 10 to the +4 Siemens per meter. Interesting features about semiconductor is that they are bipolar and current is transported by two charge carriers of opposite sign, ঠিক আছে। এইটা এই লাইনটা আমি একটু পরে, তোমরা যখন জাস্ট লাইনটাকে তোমরা মনে রাখো দ্যাট ওই জায়গায় দুটো চার্জ ক্যারিয়ার্স রয়েছে, ঠিক আছে, তো সেই দুটো চার্জ ক্যারিয়ারের জন্য আমরা কারেন্ট ফ্লো পাচ্ছি। কেন, কারা রয়েছে, কি বৃত্তান্ত, সেটা আমি বলবো, ঠিক আছে, তার জন্য একটু তোমার ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। আপাতত জিনিসটা জাস্ট মনে রাখো, যখন এই পজিশনে আসবো, আরেকবার আমরা খুব তাড়াতাড়ি এই বাইপোলার টার্মসটায় আসবো, দেন আমি ডিসকাস করব, ঠিক আছে। এখন ডিসকাস করতে গেলে একটা অন্য সেক্টরে চলে যাব, তো আমি এই মুহূর্তে বাইপোলারে ঢুকছি না, বাট আমরা খুব তাড়াতাড়ি আসবো, ঠিক আছে, তো এই জায়গাটা মনে রাখো। আচ্ছা, তো অলরেডি আমরা ইলেকট্রনিক এনার্জি ব্যান্ড
আমরা দেখেছি। আর একটা জিনিস দিয়ে যেটা বোঝা যায়, দ্যাট ইজ দ্য বন্ডিং স্ট্রাকচার, দ্যাট ক্রিস্টাল স্ট্রাকচার বন্ডিং ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, এনার্জি ব্যান্ডসটা অলরেডি আমরা দেখে নিয়েছি, দ্যাট সেটার জন্য কি প্রপার্টিজ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তো সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম কালকেই আমি বললাম, দ্য সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম আর এলিমেন্টাল সেমিকন্ডাক্টরস। ঠিক আছে, are elemental semiconductors and they have 4 valence electrons which are distributed among the s and p orbitals. ঠিক আছে, কেমিস্ট্রিতে এগুলো তোমরা পড়েছো s and p orbitals, যদি না পড়ে থাকো আমি যেদিন ম্যাথমেটিক্যাল টার্মস পড়াবো, একটা দিন আমি পড়াবো যেদিন ম্যাথমেটিক্যাল টার্মস, সেদিনকে আমি s and p orbitals এর কি হচ্ছে সেটা আমি দেখাবো। ঠিক আছে, মানে হাইব্রিডাইজেশন যেটা, সেই জায়গাটা আমি দেখাবো। তার জন্য একটা এনার্জি ব্যান্ডেও একটা তোমার স্প্লিটিং আপ হচ্ছে, তো সেই জায়গাটাও আমি শো করবো সেদিন। ঠিক আছে, বাট এই মুহূর্তে জেনে রাখো দ্যাট টু মেটেরিয়ালস which we use as a main material, that is silicon and germanium. সিলিকনের সাথে আমরা অনেক ধরনের মেটেরিয়াল বাড়াই, তার সঙ্গে মেশাই আর কি। ঠিক আছে, we combine different types of material, তো যাতে তার কন্ডাক্টিভ লেভেলটা বাড়তে থাকে। ঠিক আছে, সিলিকন জার্মেনিয়ামের কন্ডাক্টিভ লেভেলটা বাড়তে থাকে বা কন্ডাক্টিভিটিটা বাড়তে থাকে। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই যে 4 ভ্যালেন্স ইলেকট্রন, এই 4 ভ্যালেন্স ইলেকট্রনস বলতে আমরা কি বুঝছি? 4 ভ্যালেন্স ইলেকট্রনস হচ্ছে আমাদের যে পিরিয়ডিক টেবিল তোমরা দেখেছো, গ্রুপ 4 এর যে এলিমেন্ট, সেখানে তুমি দেখতে পাবে সিলিকন এন্ড জার্মেনিয়াম আছে গ্রুপ 4 এ। ঠিক আছে, গ্রুপ 4 এ খুব ভালো করে যদি পিরিয়ডিক টেবিলটা মনে রাখো, জাস্ট ইমাজিন করো পিরিয়ডিক টেবিলটা। ঠিক আছে, যে গ্রুপ 4 এ আমরা দেখতে পাচ্ছি সিলিকন এন্ড জার্মেনিয়াম। আচ্ছা, তো এবার তাহলে আমি একটু আগেই বললাম যে আরো কিছু মেটেরিয়াল আমরা সিলিকনের সাথে বা জার্মেনিয়ামের সাথে মিক্স করছি। ঠিক আছে, তো কি কি মেটেরিয়াল আমরা মিক্স করছি সেগুলো আমরা দেখব। ঠিক আছে, কি কি মেটেরিয়াল আমরা মিক্স করছি। যখন এই পিওর ফর্মে রয়েছে, এই পিওর ফর্মে, ঠিক আছে, শুধু সিলিকন, শুধু জার্মেনিয়াম, আর কিচ্ছু নেই সেখানে, অন্য কোনো ফরেন এলিমেন্ট সেখানে নেই, সেই সময় it is called intrinsic semiconductor. ঠিক আছে, it is called intrinsic semiconductor. Okay, that is a pure form of the semiconductor, আর অন্য কিছু নেই সেই জায়গায়। ঠিক আছে, এইবার একটু আগেই বললাম যে কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য কিছু ফরেন মেটেরিয়ালস কে আমরা অ্যাডাপ্ট করছি, তার সাথে মিক্স করছি, তার সাথে একটা ফিক্সড প্রপোর্শনে, অবভিয়াসলি একটা ফিক্সড প্রপোর্শনে মিক্স করছি, বাট মিক্স করছি, দ্যাট ইজ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। সেই টাইমে সেটাকে আমরা বলতে পারি দ্যাট ইজ ইট ইজ ইন ইমপিওর ফর্ম। উইথ রেসপেক্ট টু দ্য পিওরেস্ট ফর্ম ইট ইজ ইন ইমপিওর ফর্ম, কারণ সেখানে কিছু ফরেন মেটেরিয়ালস আমরা অ্যাড আপ করছি। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এই জায়গাটা দেখো, এই টাইপগুলো ভালো করে মনে রাখবে, তোমাদের প্রতিটা ডিপার্টমেন্টে এই জায়গাগুলো কাজে লাগবে। ঠিক আছে, শুধু ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিএসটি দের নয়। ঠিক আছে, প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু এই জায়গাগুলোকে কাজে লাগবে। তো এই জায়গাগুলো তোমরা একটুখানি জাস্ট ভালো করে দেখবে, ভালো করে শুনবে। ঠিক আছে, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরটা কি? পিওর ফর্ম অফ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, only there is either silicon or there is germanium, no other foreign materials are present. ঠিক আছে, এই ফরেন মেটেরিয়ালসরা কারা? একটা মনে কোশ্চেন আসছে তো,
তোমাদের নাকি আসছে না? ফরেন মেটেরিয়ালসটা কার আছে? ধুলোবালি ঢুকিয়ে দেবো আমি একটা সিলিকনের ভেতরে? আমি কি ধুলো ঢুকিয়ে দিতে পারবো? একটু মাটি নিয়ে দিয়ে দিলাম, হবে কি? হবে না হবে না? না স্যার, হবে না। হবে। তাহলে সেটাও আমাদের কিন্তু সেই কিছু এলিমেন্টস, স্পেসিফিক কিছু এলিমেন্টস আছে, ঠিক আছে? যেমন সিলিকন এন্ড জার্মেনিয়াম ফোর্থ গ্রুপে পড়ছে, তেমনি কিছু থার্ড গ্রুপের এলিমেন্ট এন্ড কিছু ফোর্থ গ্রুপের ফিফথ গ্রুপের এলিমেন্ট নিয়ে আমি ফোর্থ গ্রুপে দিতে পারি, ঠিক আছে? ওয়ান এট এ টাইম, ঠিক আছে? দুটো একসাথে নয়। আইদার থার্ড গ্রুপ থেকে নিয়ে ফোর্থ গ্রুপে দিচ্ছি, এক ধরনের ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে, পি টাইপ ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে। আবার আমরা ফিফথ গ্রুপ থেকে নিয়েছি কিছু ম্যাটেরিয়াল, নিয়ে ফোর্থ গ্রুপে দিচ্ছি, তো এন টাইপ ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে। দ্যাট ইজ extrinsic semiconductor, that is it is in the impure form, ঠিক আছে? A semiconductor which does not have any kind of impurities behaves as an insulator at 0 Kelvin, ঠিক আছে? At 0 Kelvin it behaves like an insulator and behaves as a conductor at higher temperature, is known as an intrinsic or pure semiconductors, ঠিক আছে? নরমাল টেম্পারেচার যখন রয়েছে তখন কি রয়েছে? তখন ইট ইজ অ্যান ইনসুলেটর নরমালি। বাট যখন টেম্পারেচার রাইজ করছে, অনেকটা রাইজ করে গেল, ঠিক আছে, তখন ইট বিহেভস লাইক এ কন্ডাক্টর, ঠিক আছে? দিস ইজ দ্য, একটু আগেই এই প্রপার্টিটা আমি তোমাদের বললাম সেমিকন্ডাক্টরের জন্য, ঠিক আছে? যে সেমিকন্ডাক্টর কিভাবে, মানে কেন আমাদের আসছে, দ্যাট ইট বিহেভস অ্যাজ এ ইনসুলেটর অ্যাজ ওয়েল অ্যাজ এ কন্ডাক্টর। দুভাবেই ওটা বিহেভ করছে when there is a difference of temperature, ঠিক আছে? যখন লোয়ার টেম্পারেচার তখন ইনসুলেটর, যখন হায়ার টেম্পারেচার তখন সেটা কন্ডাক্টর, ঠিক আছে? Germanium and silicon are the best examples of intrinsic semiconductor and they possess the diamond cubic crystal structure. আমি এবারে তোমাদের intrinsic semiconductor এর স্ট্রাকচারটা দেখাই। This is the structure, intrinsic semiconductor. That তো আচ্ছা, তোমরা বুঝতে পারছো না পারছো না? আমাকে জাস্ট একটা জিনিস বলো, যেখানে বুঝতে পারবে না সেখানে বলবে কিন্তু, হ্যাঁ, ইন্টারাপ্ট করবে আমাকে, ঠিক আছে? ইন্টারাপ্ট করে বলবে যে হ্যাঁ স্যার বুঝতে পারলাম না এই পয়েন্টটা, ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক অফ ইলেকট্রনিক্স, ঠিক আছে? যদি ইলেকট্রনিক্স বুঝতে চাও এগুলো বেসিক। এরপরে ডিভাইসেস অ্যাপ্লিকেশন প্রচুর আছে, বাট প্রতিটা অ্যাপ্লিকেশনের ভেতরে কিন্তু দ্য মেইন থিং, ঠিক আছে, ইজ দি স্ট্রাকচারস। প্রতিটা জিনিস কিন্তু এই ভেতরে আছে, ঠিক আছে? তুমি একটা মাইক্রো কন্ট্রোলারে কাজ করো, বা তুমি একটা ট্রানজিস্টর নিয়ে কাজ করছো, বা তুমি একটা মসফেট নিয়ে কাজ করছো, আইজিবিটি নিয়ে কাজ করছো, এভরিথিং ইজ মেড আপ অফ কিন্তু দিস সিলিকন এন্ড জার্মেনিয়াম এন্ড আদার কম্বিনেশন অফ আদার ডিফারেন্ট এলিমেন্টস, ঠিক আছে? তো সেই জন্য এই বেসিক স্ট্রাকচার গুলো তোমাদের কিন্তু জানতে হবে, শিখতে হবে, মনেও রাখতে হবে। ওকে, তো এটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর স্ট্রাকচার। তো এখানে দেখো ভালো করে, খুব সুন্দরভাবে দেখো, প্রতিটা সিলিকনের অ্যাটম রয়েছে, ঠিক আছে? সিলিকনের অ্যাটম, সিলিকনের লাস্ট অরবিটে কটা ইলেকট্রন আছে? সিলিকনের লাস্ট অরবিট, এখানে জাস্ট লাস্ট অরবিটটা ড্র করা আছে, ঠিক আছে? আদার অরবিটস আর নট ড্রন, ঠিক আছে? লাস্ট অরবিটে কটা ইলেকট্রন আছে সিলিকনের? স্যার 4টে। চারটে, ভেরি গুড, চারটে, 4 ভ্যালেন্স ইলেকট্রন সেই ভ্যালেন্স ব্যান্ডে যেগুলো আছে, ঠিক আছে? চারটে, একটা অ্যাটম যদি ধরি তার ভ্যালেন্স ব্যান্ডে 4টে ইলেকট্রন ঘোরাফেরা করছে, ঠিক আছে? মানে 4টে এনার্জি স্টেট রয়েছে। কিন্তু তারা যখন একটা স্ট্রাকচার হিসেবে রয়েছে, ঠিক আছে, সেই স্ট্রাকচারের সঙ্গে
তারা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে একটা বন্ড ফর্ম করে আছে। আমরা জানি টু গেট আ স্টেবল স্টেট আমাদের সেখানে একটা অক্টেট ফর্ম আসে, তাই তো? অক্টেট ফর্ম আসে, তাই না? প্রতিটা মেটেরিয়ালের স্টেবল স্টেটে অক্টেট ফর্ম আসে, মানে লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন থাকবে, 8টা, একই না? বাট সিলিকনের আছে 4টে। তাহলে তারা কি করবে, পাশের অ্যাটমের ইলেকট্রনের সাথে তারা একটা করে ইলেকট্রন শেয়ার করবে, যাতে তাদের ভেতরে সেই বন্ডিংটা তৈরি হয় আর প্রত্যেকটা অ্যাটমের 8টা করে ইলেকট্রন থাকে। ঠিক আছে? তাহলে মাঝখানের যে সিলিকনের এটা দেখছি আমরা এই মুহূর্তে, মাঝখানের সিলিকনটা অ্যাটমটা তার দেখো 8টা আছে, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে? 8টা কি ওর নিজের? না, 4টে ওর নিজের, 8টা কিন্তু বাকি 4টে ও শেয়ার করেছে, ও নিজেও শেয়ার করেছে পাশের তার নেবারিং অ্যাটমের সাথে, অ্যান্ড 4টে তার নেবারিং অ্যাটমরা শেয়ার করেছে একটা একটা করে, তার 4টে চারদিকের নেবারিং অ্যাটমসরা শেয়ার করেছে একটা একটা করে ইলেকট্রন। ঠিক আছে? যাতে তারা একটা কোভ্যালেন্ট বন্ড একটা ফর্ম করে সেই জায়গায় তারা একটা স্টেবল স্ট্রাকচারে আসতে পারে। ঠিক আছে? বোঝা গেছে না যায়নি? বলো। ইয়েস স্যার, বোঝা গেছে। বোঝা গেছে তো? সবাই বুঝেছো? Yes, sir. ওকে, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ আ পিওর সেমিকন্ডাক্টর। আমি একটা সিলিকন নিলাম, তো সিলিকন এরকম একটা স্ট্রাকচার হয়ে রয়েছে। ঠিক আছে? তো এইখানে একটা জিনিস আরো ভালো করে দেখো, খুব ভালো করে জায়গাটা দেখো, যে প্রতিটার সঙ্গে যদি প্রতিটা বন্ড করে থাকে, তাহলে তো তাদের কাছ থেকে আমার একটা ইলেকট্রনকে ফ্রি করতে, মানে সেই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে গেলে অনেক এনার্জি লাগবে, কারণ তাদের তো অলরেডি তারা বন্ড ফর্ম করে আছে, তাই না? তারা বন্ড ফর্ম করে আছে, একে অপরের সাথে হাত ধরে রয়েছে। তোমরা 100টা বন্ধু হাত ধরে দাঁড়িয়ে আছো, তোমাদের কি ভাঙা সম্ভব হবে? সম্ভব হবে কি? কেউ এসে, একটা মানুষ যদি No, এসে sir. তোমায় ধাক্কা দেয়, সেই না 100টা স্যার, ওটা লোক কি ছিটকে যাবে? এনার্জিটা দিতে হবে। তাহলে ইউনিটি স্ট্রেংথ, তাই না? তো সেই জায়গায় এখানেও কিন্তু সেই ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন গুলো একে অপরের সাথে বন্ড ফর্ম করে রয়েছে, একটাও কিন্তু ফ্রি স্টেটে নেই যে ফ্রি ঘুরে বেড়াচ্ছে, আমি তাকে নিয়ে কাজ করব না, নেই। প্রতিটার সঙ্গে প্রতিটা বন্ড করে আছে, ঠিক আছে? শেয়ার করে রয়েছে, তাদের বন্ড, কোভ্যালেন্ট বন্ড করে রয়েছে, একটা সলিড স্ট্রাকচার বানিয়ে রেখেছে। তাহলে একটা সলিড স্ট্রাকচার, ঠিক আছে? এই সলিড স্ট্রাকচারের ভেতরে আমাকে ইম্পিউরিটিস দিতে হবে, আমার এর ভেতর থেকেই আমাকে সেই ফাঁকটাকে বার করতে হবে, যাতে সেই গ্যাপটা যদি আমি বার করতে পারি, তাহলেই আমি একটা, মানে তাহলেই আমি ইজিলি কন্ডাক্টিভিটিটাকে বাড়াতে পারবো। ঠিক আছে? বা সেইটার জন্য কন্ডাক্টিভিটিটা আমার বেড়ে যাবে। That is the concept that came after having intrinsic semiconductor. The scientists gone for extrinsic semiconductor. ঠিক আছে? তো কি করলো, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে একটা ফরেন মেটেরিয়ালস অ্যাড করে দিল, যার ভ্যালেন্স ইলেকট্রনস আছে 5টা বা 3টে। ঠিক আছে? সেইটা আমরা এবার দেখে নেবো। এরপরে আরো কিছু স্ট্রাকচারস আছে যেগুলো এরিয়ার কনসেন্ট্রেশনটা আমি পরে ডিসকাস করব। আচ্ছা, এখানে হোল দিয়ে, এখনো হোলের কনসেপ্টটা তোমরা জানো না, হোলটা আমি পরে আসছি, হোলটার ক্রিয়েশনটা আগে হোক, তারপরে আমি হোলে আসবো। ঠিক আছে? আচ্ছা, তো কি হলো, একটা ফরেন মেটেরিয়ালস, একদম গল্পের মতন করে শোনো। ঠিক আছে? একটা ফরেন মেটেরিয়ালস নিয়ে আমি দিয়ে দিলাম, ফরেন মেটেরিয়ালস এর ভ্যালেন্স ইলেকট্রন আছে 5টা বা 3টে। ঠিক আছে? আইদার দেয়ার ইজ 5 অর 3। সিলিকনের আছে 4, সিলিকনের আছে 4। ঠিক আছে? আইদার 3টে, যে আসছে সে আইদার 3টে ইলেকট্রন নিয়ে আসছে, তাহলে সিলিকনের একটা এক্সট্রা থেকে যাবে বন্ড করলে, তাই তো? আর আরেকজন যে ধরো আসছে, সে হয়তো 5টা ভ্যালেন্স ইলেকট্রন নিয়ে আসছে। ঠিক আছে? তাহলে তার একটা এক্সট্রা থেকে যাবে। বোঝা গেল?
বোঝা গেল না গেল না? স্যার এই এক্সাম্পলটা আরেকবার একটু বলবেন? নিশ্চয়ই, এখানে ডায়াগ্রামটা দেখো তাহলেই বুঝতে পারবে। এখানে একটা এন টাইপ মেটেরিয়াল, একটা ফসফরাস নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? আগের ডায়াগ্রামে কি দেখলে, এখানে একটা সিলিকন রয়েছে, রাইট? সিলিকনে চারটের সঙ্গে চারটে, প্রতিটা ভ্যালেন্স ইলেকট্রন চারটে করে আছে, তাহলে চারটে চারটে এরকম করে জয়েন্ট হয়ে রয়েছে, ঠিক আছে? চারটে এরকম ভাবে জয়েন্ট হয়ে আছে, ঠিক আছে? সিলিকন, যদি এখানে সিলিকন ভাবো তাহলে এখানে এরকম ভাবে যা ছিল ছিল। ফসফরাস কি করলো, 5টা ভ্যালেন্স ইলেকট্রন ফসফরাসের আমি তাকে এর ভেতরে দিয়ে দিলাম, ঠিক আছে? ফসফরাসের ওই এলিমেন্টটাকে দিয়ে দিচ্ছি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ভেতরে, ঠিক আছে? দ্য প্রসেস ইজ কল্ড ডোপিং, দ্য প্রসেস ইজ ফর ডোপিং, ঠিক আছে? ডোপ করা হচ্ছে। ডোপ যেরকম ধরো অনেকেই করে, দেখবে ড্রাগস বাইরে থেকে ধরো এনার্জি বাড়ানোর জন্য, ঠিক আছে, কিছু এক্সটার্নাল কিছু ধরো ইনজেকশনস, কিছু স্টেরয়েডস টাইপের জিনিস, ড্রাগস নিয়ে নিচ্ছে যে আমাদের এনার্জি যাতে বেড়ে যায়। অনেক দেখবে স্পোর্টস পার্সনরা মাঝে মাঝে ধরা পড়ে যায়, সেটা করা, তাই না? ডোপিং, ডোপিং, ঠিক আছে? তো এইখানেও কি করলাম আমি, সিলিকনের ভেতরে ওই পিওর সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর পিওর যেখানে সিলিকন ছিল, আমি হঠাৎ করে একটা ফসফরাস দিয়ে দিচ্ছি। ফসফরাস এসে কি করছে, সে 5টা তার ভ্যালেন্স ইলেকট্রন আছে, 5টা তার ভ্যালেন্স ইলেকট্রন, সিলিকনের 4টে, ঠিক আছে? যদি চারটে চারটে হতো আবার সেম বন্ড হয়ে যেত, 5টা 4টে, চারটের সঙ্গে চারটে তো ওখানে বন্ড করে নিয়েছে বাকি সিলিকনের সাথে, ফসফরাসের একটা এক্সট্রা থেকে গেছে, ঠিক আছে? একটা এক্সট্রা, এই কারোর সঙ্গে বন্ড করার জায়গা নেই, এই কারোর হাত ধরার জায়গা নেই, ঠিক আছে? তাহলে কি করবে, তাকে আমার বার করাটা খুব ইজি, তাই না? সে তো ফ্রি ঘুরে বেড়াচ্ছে, বোঝা গেল? চারটের সঙ্গে চারটে যখন বন্ড করে দিচ্ছে, ফসফরাসের একটা এক্সট্রা থেকে যাচ্ছে, ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন 5টা, ঠিক আছে? মানে লাস্ট অরবিটে তার 5টা ইলেকট্রন আছে। সিলিকনের 4টে ইলেকট্রনের সাথে ফসফরাস 4টে ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে নিচ্ছে, কিন্তু ফসফরাসের একটা এক্সট্রা থেকে যাচ্ছে, ঠিক আছে? সেই একটা কারোর সঙ্গে বন্ড করছে না, তার ফোর্স অফ অ্যাট্রাকশনটা সেই জায়গা থেকে কমে যাচ্ছে। তাহলে তাকে যদি আমি একটা সামান্য পোটেনশিয়াল দিই, আমি তাকে ইজিলি কন্ডাকশন ব্যান্ডে পাঠিয়ে দিতে পারবো, কারণ আমি একটা ফ্রি ইলেকট্রন সেই জায়গায় এক্সট্রা পেয়ে যাচ্ছি। প্রতি 4টে অ্যাটমে আমি একটা করে ফ্রি ইলেকট্রন এমনি এক্সট্রা পেয়ে যাচ্ছি। এরপরে তো আমরা বেশি টেম্পারেচার, এই এক্সটার্নাল পোটেনশিয়াল বাড়িয়ে বন্ড স্ট্রাকচারও আমরা ভাঙতে পারা যায়, বাট আমি ইজিলি পেয়ে যাচ্ছি একটা ফ্রি ইলেকট্রন, ঠিক আছে? এই ফ্রি ইলেকট্রনটা বোঝা গেল না গেল না? ইয়েস স্যার। স্যার ওটা বুঝলাম, কিন্তু এন টাইপ আর পি টাইপের মধ্যে জিনিসটা ঠিক বুঝলাম না। এন টাইপ বলছে কেন এটাকে? টাইপ আসছি, আমি আসছি, এন টাইপ কেন, পি টাইপ কেন, আমি আসছি, ঠিক আছে? জিনিসটা বুঝেছো তো, যে আমি কি করছি, জাস্ট টু মেক আ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আমি কি করছি সেটা বুঝেছো তো? হ্যাঁ, হ্যাঁ কি না? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। এইবার যখন আমার একটা ইলেকট্রন, আমি ইলেকট্রন কি জানি, নেগেটিভ চার্জ ক্যারিয়ার, ঠিক আছে? ইলেকট্রন ইজ আ নেগেটিভ চার্জ ক্যারিয়ার। তাহলে আমার যদি একটা জায়গায় ইলেকট্রন বেশি থাকে একটা কোনো মেটেরিয়ালের ভেতরে, তাহলে সেটার দ্যাট উইল বি ইলেকট্রিক্যালি নেগেটিভ আর ইলেকট্রিক্যালি পজিটিভ, কি থাকে, কি হবে সেটা? যদি ইলেকট্রন স্যার বেশি নেগেটিভ থাকে, হবে, বেশি নেগেটিভ হবে, আছে যেহেতু। ঠিক আছে? তাহলে এন নেগেটিভ, এন টাইপ সেমিকন্ডাক্টর, বিকজ উই হ্যাভ আ এক্সট্রা ইলেকট্রন ওভার হিয়ার, ঠিক আছে? এখানে তো আমি একটা ছোট্ট স্ট্রাকচারের ভেতরে দেখাচ্ছি একটা, ঠিক আছে? যখন একটা কিউবিক সেন্টিমিটার অফ মেটেরিয়াল রয়েছে, তার ভেতরে কত মিলিয়ন্স অফ ফ্রি ইলেকট্রনস আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? ফ্রি ইলেকট্রনস রয়েছে, আগে থেকেই রয়েছে, ঠিক আছে? তো যেহেতু নেগেটিভ চার্জ সেই জায়গায় বেশি রয়েছে,
ঠিক আছে, তো ইট ইজ নেমড অ্যাজ এন টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, অ্যান্ড এরপরে পি টাইপের জাস্ট ডায়াগ্রামটা দেখাই তোমাদের, এটা জাস্ট আইডিয়ার জন্য আমি দেখাচ্ছি। ঠিক আছে, এরপরে কি মেটেরিয়াল ইউজ করবো সব আমি ডিসকাস করবো এক এক করে। এরপরে এখানে দেখো পি টাইপ, পি টাইপে কি করলাম, বেস এলিমেন্ট আমার সেম সিলিকন, তার বাইরে আমি কিছু ইউজ করছি, বা জার্মেনিয়াম ইউজ করা যায়। ঠিক আছে, বাট আমি সিলিকন ইউজ করছি, হাইলি অ্যাভেলেবেল সিলিকন, আমাদের চারিদিকে বালি, চারিদিকে অ্যাভেলেবেল। ঠিক আছে, তো তার ভেতরে আমি কি করলাম, একটা ইন্ডিয়াম দিয়ে দিলাম, একটা ইন্ডিয়াম। ঠিক আছে, একটা ইন্ডিয়াম মেটেরিয়াল এখান থেকে এনে এখানে বসিয়ে দিলাম মাঝখানে। ইন্ডিয়ামের ব্যালেন্স ইলেকট্রন 3টে, 3, তো সে তো সিলিকনের 4টের সাথে 3টে বন্ড করে নিচ্ছে, শেয়ার করে নিচ্ছে, কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে নিচ্ছে, কিন্তু একটা স্পেস তার ফাঁকা থেকে যাচ্ছে, এই স্পেসটা তার ফাঁকা থেকে গেল, সে তো বন্ড করার জায়গা নেই। ঠিক আছে, আবার অ্যাটমিক স্ট্রাকচার অনুযায়ী আমাদের এই বন্ড, এই গ্যাপটা কোনোদিন থাকতে পারবে না। ঠিক আছে, সেটাই পরে আসছি, না থাকলে স্যার কি হবে, যদি এইটা থাকতে না পারে তাহলে কি হবে। ঠিক আছে, সেটা আমি আসবো, একটু একটু করে শেখো। ঠিক আছে, সব একদিনেই বলে দিলে সব গুলিয়ে যাবে। তাহলে ইন্ডিয়ামের জন্য কি দেখতে পাচ্ছি, সে 3টের সাথে 3টে, ধরো এইটা একটা ইন্ডিয়ামের ছিল, সে শেয়ার করে নিয়েছে সিলিকনের সাথে, এটা একটা ইন্ডিয়ামের আছে, সে শেয়ার করে নিয়েছে সিলিকনের সাথে। ঠিক আছে, এখানে আর একটা ইন্ডিয়ামের ছিল, সে শেয়ার করে নিয়েছে সিলিকনের সাথে। এইখানে ইন্ডিয়ামের আর কোনো নিজস্ব কোনো ইলেকট্রন নেই, তার ভ্যালেন্স ইলেকট্রন তো 3টে ছিল, সে 3টে শেয়ার করে ফেলেছে 3টে সিলিকন অ্যাটমের সাথে। ঠিক আছে, 3টে সিলিকন অ্যাটম তার ভ্যালেন্স ইলেকট্রনও শেয়ার করে ফেলেছে। ঠিক আছে, আর একটা সিলিকন অ্যাটম কি করছে, সে শেয়ার করছে, বাট ইন্ডিয়ামের আর কিছু শেয়ার করার জায়গা নেই। ঠিক আছে, সিলিকন অ্যাটম হাতটা বাড়াচ্ছে ধরবে বলে টু গেট দ্য স্টেবল স্ট্রাকচার, বাট এর কোনো কিন্তু শেয়ার করার জায়গা নেই, এখানে একটা হোল তৈরি হচ্ছে, একটা গ্যাপ, there is a hole, there is the absence of electron at this point of stage. ঠিক আছে, এই জায়গায় একটা অ্যাবসেন্স অফ ইলেকট্রন রয়েছে, অ্যাবসেন্স অফ ইলেকট্রন মানে কি, সেখানে ইলেকট্রনের কমতি রয়েছে। ঠিক আছে, there is a scarcity of electron, তাহলে যদি কম হয় ইলেকট্রনের কোয়ান্টিটি, যদি কম হয় ইন দ্য ম্যাটেরিয়াল, তাহলে সেটা ইলেকট্রিক্যালি পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ। পজিটিভ হবে। পজিটিভ হবে স্যার। তাহলে নামটা কি, পি টাইপ। ঠিক আছে, এইখানে একটা গ্যাপ তৈরি হলো, তার জন্য পি টাইপ, কারণ এখানে ইলেকট্রন কম। ঠিক আছে, ইট ইজ হ্যাভিং আ পজিটিভ পোলারিটি। বোঝা গেল? স্যার ওটা তো বুঝলাম, কিন্তু 4 নাম্বার যে সিলিকনটা ওটাকে অ্যাট্রাক্ট করছে কি করে সেটাই ঠিক বুঝতে পারছি না। কোভ্যালেন্ট বন্ড হচ্ছে, তাহলে ওটা কি না, বন্ড হচ্ছে হচ্ছে না তো, স্যার? হচ্ছে না, এখানে বন্ড স্ট্রাকচারটাই হচ্ছে না। ঠিক আছে, এখানে বন্ড স্ট্রাকচারটা হচ্ছে না, এখানে কি হচ্ছে, ইয়েস এর স্যার। পাশে ধরো আরো সিলিকনের অ্যাটমস আছে, ইন্ডিয়ামের অ্যাটমস আছে এই চারিদিকে। ধরে নাও এটা যদি একটা মেটেরিয়াল হয়, এই পেজটা একটা মেটেরিয়াল। ঠিক আছে, এই পেজটা যদি একটা মেটেরিয়াল হয়, এখানে ড্র করাও যায় না। ঠিক আছে, এই পেজটা যদি একটা মেটেরিয়াল হয়, ধরো এখানে একটা, এটা দিস ইজ আ মেটেরিয়াল। ঠিক আছে, এই চারিদিকে আরো এরকম চারিদিকে ডিফারেন্ট এরকম অ্যাটমস ইয়েস আছে। স্যার, তাহলে ওই সিলিকনটা অন্য সিলিকনের সাথে বন্ড করছে আর ওটা ফ্রিলি ভাবে ওখান থেকে থেকে যাচ্ছে। তাহলে এইখানে যে ধরো এই সিলিকনটার, সাপোজ এই সিলিকনটার একটা ইলেকট্রন এখানে রয়েছে, এখানে একটা ইন্ডিয়াম রয়েছে, তার একটা ইলেকট্রন রয়েছে, তো এইখানে যখনই একটা গ্যাপ দেখতে পাবে, এইখান থেকে একটা ভ্যালেন্স ইলেকট্রন কি করবে, এইটাকে ফিল আপ করার, সবসময় আমি প্রথম দিনই বলে দিয়েছি যে প্রতিটা মেটেরিয়ালের একটা স্টেবল স্ট্রাকচার সে মেনটেন করার চেষ্টা করবে। সে কি করবে, এইখান থেকে সে বন্ডটা রিলিজ করে এই জায়গায় এসে একটা বন্ড ফর্ম করে এই জায়গাটাকে ফিল আপ করে এটাকে স্টেবল করার চেষ্টা করবে। বাট যখনই এটাকে স্টেবল করার চেষ্টা করবে, আমরা দেখতে পাবো এইখানে আবার একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। তাহলে এখান থেকে এই ইলেকট্রনটা এখানে চেষ্টা করবে দ্যাট আমি এখানে একটা গ্যাপটা ফিল আপ করি।
এই জায়গায়, ঠিক আছে। আবার এইখানে একটা গ্যাপ হয়ে গেল, তাহলে যদি এই ইলেকট্রনটা বেরিয়ে এইখানের গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করে, তাহলে এখানে গ্যাপটা, কারণ আমার তো অলরেডি একটা করে কম থাকছে, তাহলে আমার সেই জায়গায় সবসময় একটা স্কেয়ারসিটি দেখা দেবে, ঠিক আছে। আগেরটায় এন টাইপে যখন দেখছিলাম দ্যাট ইলেকট্রন নিজে থেকে ঘুরে বেড়াচ্ছে এক্সট্রা হওয়ার জন্য, এইখানে তার স্টেবিলিটি মেনটেন করার জন্য কিন্তু ইলেকট্রনটা দেখো ঘুরে বেড়াচ্ছে, এইখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে যাচ্ছে, আবার এখান থেকে এখানে আসবে, ঠিক আছে, আবার এখান থেকে হয়তো এটা এলো, ঠিক আছে, এটাই আবার যেই গ্যাপ হয়ে গেল এখান থেকে এটাই চলে আসছে, ঠিক আছে, এরকম ভাবে ইলেকট্রনটা ঘুরে যাচ্ছে কন্টিনিউয়াস। তাহলে ইলেকট্রনটা তখনও কিন্তু মুভিং স্টেটে রয়েছে, ঠিক আছে। জাস্ট টু মেনটেন দ্য স্ট্রাকচার অফ দ্য সেমিকন্ডাক্টর, সেই ক্রিস্টালাইন স্ট্রাকচারটা মেনটেন করার জন্য সে কিন্তু কন্টিনিউয়াস ঘুরে যাচ্ছে একটা ইলেকট্রন, ঠিক আছে। তাহলে তার জন্য আমরা একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো পাবো, কারণ ইলেকট্রন ইজ মুভিং টু মেনটেন দ্য স্ট্রাকচার, ঠিক আছে। বোঝা গেল? বোঝা গেল না গেল না? ইয়েস স্যার, সেটা বুঝতে পারলাম। মানে এই ফ্লোটা কতক্ষণ হবে স্যার? কতক্ষণ হবে? সারাক্ষণই হতে থাকবে, কারণ স্ট্রাকচারটা মেনটেন করে রাখতেই হবে, ঠিক আছে। না হলে অ্যাটমিক স্ট্রাকচারটাই যদি মেনটেন না হয়, ঠিক আছে, একটা মেটেরিয়ালের ভেতরে আমি যদি স্ট্রাকচারটাই না মেনটেন হয়, তো মেটেরিয়ালটা থাকবে না। আমার স্ট্রাকচারটা তো আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, এটা পি টাইপ মেটেরিয়াল, তাহলে ভেতরে স্ট্রাকচারটা মেনটেন রয়েছে, তাহলে কন্টিনিউয়াস এই মুভমেন্টটা ভেতরে হতেই থাকছে, ঠিক আছে। আগেরটাই যেন এক্সট্রা একটা ফ্রি ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছিল, এটাতেও একটা ঘুরে বেড়াচ্ছে জাস্ট টু মেনটেন দ্য স্ট্রাকচার, কিন্তু ইলেকট্রন এটাতেও ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। বোঝা গেল? বোঝা গেল না গেল না? ইয়েস স্যার, বোঝা গেল। সাপোজ আমি ধরো আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাই ছোট্ট করে, দেখ, ধরো তোমাদের ক্লাসে 50টা স্টুডেন্ট রয়েছে আর 49টা সিট, ঠিক আছে, 49টা সিট রয়েছে, 50টা স্টুডেন্ট, তাহলে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে হবে ক্লাসের ভেতর, তাই তো। ইয়েস স্যার। সে এবার ঘুরে ঘুরে বেড়াবে, সে এদিক ওদিক চলে যাচ্ছে, দ্যাট ইজ আ ফ্রি ইলেকট্রন, সে ঘুরে বেড়াচ্ছে ক্লাসের ভেতরে, ঠিক আছে, কারণ তার তো বসার কোনো জায়গা নেই, তার জন্য কোনো সিট নেই, ভ্যাকেন্ট কোনো সিট নেই। এইবার ধরো 50টা সিট আছে, 49টা স্টুডেন্ট আছে, ঠিক অপোজিট কন্ডিশন। এবার 50টা সিট আছে, স্টুডেন্ট আছে 49টা, তাহলে কি হবে? ওই একটা সিট সবাই ঘুরিয়ে ফিরিয়ে বসতে পারে। ধরো ফার্স্ট বেঞ্চে একটা সিট পড়ে আছে, 50টা 49টা স্টুডেন্ট আছে, 50টা টোটাল সিট, ফার্স্ট বেঞ্চে একটা সিট খালি, তাহলে কেউ হয়তো লাস্ট বেঞ্চ থেকে এগিয়ে গিয়ে ফার্স্ট বেঞ্চে বসলো একটা পিরিয়ডে, কেউ আবার সেকেন্ড বেঞ্চ থেকে গিয়ে পরের পিরিয়ডে ওখানে বসলো, ওই ফার্স্ট বেঞ্চে যে বসলো তার জায়গাটা ফিল আপ হতেই লাস্ট বেঞ্চের জায়গাটা আবার খালি হয়ে গেছে, তো সেকেন্ড বেঞ্চ থেকে তার মনে হলো যে না আমি একটুখানি রিল্যাক্স করি, সেকেন্ড বেঞ্চ থেকে সে গিয়ে লাস্ট বেঞ্চে আবার বসছে, আবার যখন সেকেন্ড বেঞ্চ থেকে ছেড়ে সে লাস্ট বেঞ্চে বসছে, সেকেন্ড বেঞ্চের ওই পজিশনটা খালি হয়ে গেছে, তাহলে সে হয়তো অন্য রো থেকে কেউ এসে ওই জায়গাটা ফিল আপ করছে সেকেন্ড বেঞ্চের, ঠিক আছে। সেই জায়গা থেকে এসে আরেকজন ধরো আগে যে রো থেকে খালি হয়ে এলো, সে এসে বসলো এই বেঞ্চে, তার পজিশনটা আবার খালি হয়ে যাচ্ছে, তাহলে দেখো একটা স্টুডেন্ট তখনও কিন্তু কন্টিনিউয়াস মুভ করে যাচ্ছে। আগেরটায় সিট কম ছিল বলে একজন মুভ করছিল, এখনো কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা সিট এক্সট্রা থাকার জন্য মুভ করে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? ব্যাপারটা কি বোঝা গেল না গেল না? Yes, sir. ইয়েস স্যার, বোঝা গেছে। ঠিক আছে, সেম জিনিসটা যখন সিট কম স্টুডেন্ট বেশি, 49টা সিট 50টা স্টুডেন্ট, এন টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে, তখন বসার একটা জায়গা কম, ঠিক আছে, 49টা সিট 50টা স্টুডেন্ট, বসার জায়গাটা কম, একজন তখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সে আরেকজনকে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেবে,
সে ধাক্কা দিয়ে এই সত্ত্বে আমি বসি, ঠিক আছে, আর একজন তার জায়গায় উঠে দাঁড়ালো, সে এবার ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই জিনিসটাও হচ্ছে সেই জায়গায়, ঠিক আছে, সেটা হতে পারছে। সেম ওয়েতে ওই ফ্রি ইলেকট্রনটা গিয়ে আরেকজনকে, কালকেও আমি বললাম যে আরেকজনকে গিয়ে ধাক্কা দিচ্ছে, সেখানে সেই পজিশন থেকে আরেকটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, তার সেই এনার্জিটা নিয়ে, ঠিক আছে, সেই এনার্জিটাকে অ্যাবজর্ব করে আর একটা ইলেকট্রন বেরিয়ে যায়। সেম ওয়েতে ধরো ওই 49টা সিট, 50টা স্টুডেন্ট, ওই একটা স্টুডেন্ট গিয়ে হয়তো ফার্স্ট বেঞ্চের ছেলেটাকে গিয়ে বললো এই সর আমি বসবো, ঠিক আছে, তো সেই ছেলে ফার্স্ট বেঞ্চের ছেলেটা উঠে দাঁড়ালো, সে খানিকক্ষণ বসলো সেই জায়গায়, এবার ফার্স্ট বেঞ্চের ছেলেটা আবার ঘুরে 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 বেড়াচ্ছে, ঠিক আছে। সেম কাজটা হচ্ছে এন টাইপের ভেতরে। আর পি টাইপের ভেতরে কি হচ্ছে, 50টা সিট, 49টা স্টুডেন্ট, সবাই নিজের খেয়াল খুশি মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে এই ওই সিটটাকে, ভ্যাকেন্ট সিটটাকে ফিল আপ করার জন্য সবাই ঘুরে 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 বেড়াচ্ছে, ঠিক আছে। সেখানেও কিন্তু একটা ফ্রি ইলেকট্রন ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে দুটো স্টেটেই কিন্তু এন টাইপ হোক পি টাইপ হোক, আমি দেখতে পাচ্ছি একটা ইলেকট্রন সেই জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বোঝা গেল? বোঝা গেল না গেল না বলো এবার। ইয়েস স্যার। তাহলে এন টাইপ আর পি টাইপ আমি যদি এবার জিজ্ঞেস করি কোনোদিন ক্লাসে, বলতে কি অসুবিধা হবে না হবে না? হোয়াট ইজ এন টাইপ না সেমিকন্ডাক্টর স্যার এন্ড হোয়াট হবে ইজ পি টাইপ সেমিকন্ডাক্টর? আশা করি বলতে কারোর অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা কিছু মেটেরিয়ালস এর নামগুলো দেখে নিই। পি টাইপ সেমিকন্ডাক্টর আমি আরো আসবো, অ্যাকসেপ্টার লেভেল এগুলো আরো আসবো, একটু ডিটেলসে পরে আসবো। আপাতত আজকের যেহেতু সময়টা ধরো অলরেডি 11:56, তো আমরা ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট কিছু ইউজ করছি পি টাইপ সেমিকন্ডাক্টর বানানোর জন্য। ট্রাইভ্যালেন্ট মানে যার ভ্যালেন্স ইলেকট্রন 3টে আছে, যেমন অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম অর ইন্ডিয়াম, ঠিক আছে। এখানে যে এক্সাম্পলটা দেখলে দ্যাট ইজ ইউজিং ইন্ডিয়াম, ঠিক আছে। whereas in n type semiconductor আমরা ফসফরাস, আর্সেনিক এগুলো ইউজ করি। এই ফসফরাস, ঠিক আছে, পেন্টাভ্যালেন্ট, যার ভ্যালেন্স ইলেকট্রন 5টা, পেন্টাভ্যালেন্ট, ঠিক আছে। ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, ঠিক আছে, তো এগুলো আমরা ইউজ করি অ্যাজ আ ইমপিওর ইলেকট্রন, ঠিক আছে, ইমপিওর অ্যাটম। এবার যে এক্সট্রা ডোনেট করছে, যে নিয়ে আসছে বাইরে থেকে এক্সট্রা ইলেকট্রন, তাকে আমরা ডোনার অ্যাটম বলি। যে বাইরে থেকে এক্সট্রা একটা নিয়ে আসছে, যেন এখানে ফসফরাস নিয়ে আসছে বাইরে থেকে, ঠিক আছে, একটা এক্সট্রা, তো একে আমরা ডোনার অ্যাটম বলবো, ঠিক আছে। আর whereas এই জায়গায় একে আমরা অ্যাকসেপ্টার অ্যাটম, ডায়াগ্রামটা দেখলে দেখতে হবে। এই যেহেতু এই একটা অ্যাকসেপ্ট করছে বাইরে থেকে, পাশের ইলেকট্রন, এই পাশের অ্যাটম থেকে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করার একটা জায়গা, একটা ভ্যাকেন্ট সিট রয়েছে, তার এখানে একটা ভ্যাকেন্ট স্টেট, এই জায়গাটাকে একটা এনার্জি স্টেট বলা হয়, ঠিক আছে। সেই স্টেটটা যেহেতু রয়েছে সেটাকে অ্যাকসেপ্টার অ্যাটম বলা হয়, ঠিক আছে। ইন্ডিয়ামের জন্য যেহেতু এটা ক্রিয়েট হচ্ছে, তো ইন্ডিয়ামকে আমাদের অ্যাকসেপ্টার অ্যাটম বলা হয়, ঠিক আছে। বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? তারা সিলিকনটাকে তাহলে কি বলবো? ইন্ডিয়ামটা তো একসেপ্টার বা রিসিভার, সিলিকনটা কি ডোনার তখন? না না, সিলিকন কেন ডোনার হবে? এখানে যে বাইরে থেকে আসছে আমাদের এক্সটার্নাল এজেন্টটাকে আমরা ডোনার অ্যাকসেপ্টার বলছি, ঠিক আছে। সিলিকন ইজ দ্য বেস মেটেরিয়াল, ওটাকে সাবস্ট্রেট বলা হয়, ওটাকে সাবস্ট্রেট বলা হয়, ঠিক আছে। ওকে স্যার। ওইটার উপরেই আমরা যা কাজ করার করছি। জার্মেনিয়াম বা সিলিকন ইজ দ্য সাবস্ট্রেট ইউজড ইন different making of different types of semiconductor. Silicon, germanium are the substrate material, ঠিক আছে। ঠিক আছে, তো এখন অব্দি বোঝা গেছে। আমার আসলে 12টা থেকে আবার সেকেন্ড ইয়ারদের ক্লাস আছে। তো বোঝা গেছে হোয়াট ইজ ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, হোয়াট ইজ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। হ্যাঁ, সবাই বুঝেছো? শুধু সোহাগ বলছে বুঝেছি, বাকিরা? হ্যাঁ স্যার। সবাই বুঝেছো তো?
এগুলো না বুঝলে ধরো কিন্তু তিনটে স্ট্রিমের কিন্তু খুব ডিফিকাল্টিস ফেস হবে, ঠিক আছে। এমনকি মেকানিক্যালদেরও তোমাদের থার্ড সেমে গিয়ে আবার আছে, ইলেকট্রনিক্স পড়তে হবে থার্ড সেমে। আর সিএসটি, ইলেকট্রিক্যাল আর ইটিসি দের 6 সেমিস্টার অবধি পড়ে যেতে হবে ইলেকট্রনিক্স, ঠিক আছে। যদি এগুলো না বুঝতে পারো ডিফিকাল্ট হয়ে যাবে পরের গুলো বোঝা। যখন আমরা অ্যাপ্লিকেশন বেসড বা হাই লেভেল পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসেস পড়বো, যেখানে পাওয়ার নিয়ে আমাদের কাজ হবে হাই পাওয়ারে, ঠিক আছে, তখন বোঝাটা, তাদের সুইচিং অন অফ, সেগুলো বোঝাগুলো খুব ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। সেই জন্য এগুলো বোঝাটা এখন থেকে খুব দরকার, ঠিক আছে। আর সিভিল আর্কিটেকচারদের অতটা হয়তো ইলেকট্রনিক্সটা নেই, তবে তোমাদেরও ইলেকট্রনিক্সটা জানা উচিত, কারণ তোমরা ধরো এরপরে ডিজাইনিং ওয়ার্ক করবে, ঠিক আছে। সেখানেও কিছু সিস্টেম তোমরা, এমবেডেড সিস্টেম থাকবে তোমাদের, ইন্টেরিয়র ডিজাইনিং হোক, সেখানেও কিছু এমবেডেড সিস্টেম থাকবে, সেই জায়গায় লাগে। সিভিলদের লাগে, সব থেকে বড় ব্যাপার সিভিলদের প্রচুর এখন কাজে ইলেকট্রনিক্স গ্যাজেটস ইউজ হয়, ড্যাম টেস্টিং থেকে শুরু করে তোমার সেইখানে ক্র্যাক টেস্টিং, সবেতেই ইলেকট্রনিক গ্যাজেটস ইউজ হয়। তো সেগুলোর জন্য এগুলো জানাটা উচিত। সেগুলো সবাই তো আর চাকরি করতে যাবে না, কেউ কেউ রিসার্চ করতেও যাবে। এই নলেজ গুলো থাকলে তোমরা সেই ডিভাইস গুলোকে বুঝতে সুবিধা হবে, জানতে সুবিধা হবে। এমনকি যারা চাকরি করতেও যাবে তাদেরও এগুলো থেকে সুবিধা হবে, ঠিক আছে। মানে বুঝতে পড়তে সুবিধা হবে যে হ্যাঁ, এই ডিভাইসটা আমি নিয়ে এসেছি টেস্টিং এর জন্য, সেই মেজারিং ইনস্ট্রুমেন্টটা নিয়ে এসেছি, তো মেজারিং ইনস্ট্রুমেন্টটা কিভাবে কাজ করছে, হোয়াট ইজ দ্য ইন্টিগ্রেসি অফ দ্যাট ডিভাইস, সেটা আমরা বুঝতে পারবো, বা দ্যাট ইনস্ট্রুমেন্ট, তো সেটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো যাই হোক, অনেক কিছু বললাম। তো আশা করি আজকের ক্লাসটা ক্লিয়ার হয়েছে তোমাদের। Yes, sir. ওকে, ঠিক আছে, তাহলে আমি এখন এখানেই লিভ করছি, তোমরা নেক্সট ক্লাসে জয়েন করো, মানে এখানেই হবে, তোমরা ওয়েট করো নেক্সট ক্লাসের জন্য, ঠিক আছে। আমি এখানেই লিভ করছি।